প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি জহরের পর এক জায়গায় বসে ১০০বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি কষ্ট করে এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ৩টি মহা পুরস্কার আপনাকে দান করবেন। তন্মধ্যে ১ নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন আপনার জিন্দেগিতে এমন পরিস্থিতি, এমন হালত দেবেন না, এমন পরিস্থিতি হালত আসবে না, যে হালতে পড়ে আপনাকে অন্যের কাছে ঋণ নিতে হবে, ধার নিতে হবে। অর্থাৎ আপনি কখনো মাকরুজ হবেন না, ঋণগ্রস্ত হবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এর মতলব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে এমন সচ্ছলতা দান করবেন, এমন উন্নতি বরকত নাজিল করতে থাকবেন, যে উন্নতি, যে সচ্ছলতা আপনি লাভ করার পর আর কখনো আপনাকে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই আপনাকে সচ্ছলতার মধ্যে রেখে দেবেন, স্বনির্ভর করে রেখে দেবেন, ধনী করে আল্লাহ পাক আপনাকে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটি একটি বহুত বড় প্রতিদান। আর দ্বিতীয় নম্বর যে প্রতিদান আপনি লাভ করবেন সেটি হচ্ছে, যদি এখন এই সময় অনেক টাকার ঋণ আপনার মাথায় থাকে, আর সেই ঋণ পরিশোধের টাকা পয়সা আপনার কাছে নেই, কেউ আপনার জন্য হেল্প করার জন্য প্রস্তুত নয়, কেউ সাহায্য করার জন্য প্রস্তুত নয়, এমন কঠিন পরিস্থিতিতে আপনি পেরেশান, প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আপনার যত টাকার ঋণ থাকুক না কেন, এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আপনাকে মদত করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে প্রতিদান আপনি পাবেন, সবচাইতে বড় প্রতিদান, আর সেটা হচ্ছে, মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাত আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন এই মূল্যবান দরুদ শরীফের বরকতে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি, কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার জিন্দগিতে আপনি যা যা করেছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি যে কাজ করেছেন, সব কিছু রেকর্ড হয়ে আছে আমাদের আমল নামাতে। আর আল্লাহ পাক রেকর্ড এই জন্য করেছেন, কাল কিয়ামতে হিসাব নেবেন। কিভাবে হিসাব নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, আর সেই বান্দাকে তিনার সম্মুখে হাজির করবেন, উপস্থিত করবেন। মিডিলে কোনো দোভাষী থাকবে না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, প্রত্যেকটা আমলের হিসাব নেবেন। আপনি যদি ভালো আমলও করে থাকেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, এই আমল, ভালো আমল তুমি করেছো, কিন্তু কার জন্য করেছো, উদ্দেশ্য কি ছিল, এটাও আল্লাহ পাক হিসাব নেবেন। যদি তার উদ্দেশ্য খারাপ থাকে, তো সেটাও সে সেদিন প্রকাশমান পাবে যে আমি এই আমলটি আল্লাহ পাকের উদ্দেশ্যে করিনি। সুতরাং এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব নেবেন, তার জাহান্নাম অবধারিত হয়ে যাবে, দোজখ অবধারিত হয়ে যাবে, সে জান্নাত সরাসরি লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে, যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য ডাকবেন, তখন সেই মানুষগুলো, তখন হাসরবাসী তামান্না করবে, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম,
মাটি যদি আমাদের গিলে ফেলে নিত, কতই না ভালো হতো। আল্লাহর সামনে আমাদের কৃতকর্মের জবাব হিসাব দিতে হতো না। এই হিসাবের বিপদ হতে, মুসিবত হতে আমরা আজকে নাজাত পেয়ে যেতাম। হায় আফসোস, আমরা যদি মাটির মধ্যে ঢুকে যেতাম, মাটি আমাদের গিলে ফেলতো। তো এই রকম ভাবে গোটা হাসরবাসী চিন্তার মধ্যে পড়ে যাবে, পেরেশান হাল হয়ে যাবে এবং এই রকম তামান্না করতে থাকবে। কিন্তু সেই দিন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতেই হবে। প্রিয় দর্শক, কষ্ট করে আপনি যদি এই দারুদ শরীফটির আমল করতে পারেন, ইনশাল্লাহ সেই কঠিন দিনে আপনার জন্য এই কঠিন দিন সহজ হবে। আল্লাহ পাক বলেছেন, আমার কিছু বান্দা আছে, তাদের জন্য ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, তারা বিনা হিসাবে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সেই দরুদ শরীফ, এই দরুদ শরীফের উপরে আমল করুন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে আপনাকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহর সামনে হিসাব দিতে হবে না, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে ডাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখবেন আর বন্ধ করে দেবেন সাথে সাথে, আর বলবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, যা, আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম, তোকে হিসাব দিতে হবে না, তোকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই দিন আনন্দের ঠিকানা থাকবে না। সেদিন মানুষ, সেই মানুষটি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চাই বিনা হিসাবে জান্নাত। তো আমরা যদি সকলেই চাই, তাহলে এই আমলটি করুন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। বিনা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই কার্যকর, উপকারী এই ছোট্ট দরুদ শরীফ। ইনশাল্লাহ আপনি এই দরুদের উপরে আমল করুন, ইনশাল্লাহ এই তিনটি বড় বড় প্রতিদান আপনি পাবেনই পাবেন, ইনশাল্লাহ। এছাড়াও আরো বড় বড় পুরস্কার আছে, সেগুলো আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান এবং বড়ই কার্যকর সেই দরুদ শরীফটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন জহরের নামাজ আদায় করে নেবেন, জহরের ফরজ সালাত আদায় করলেন, এরপর আপনি সুন্নত নফল আদায় করে নিলেন, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল আদায় করলেন। এরপর আপনি এক জায়গায় বসবেন। মসজিদে পড়লে মসজিদে বসবেন, বাড়িতে পড়লে, যেহেতু আমার মা ও বোনেরা বাড়িতে নামাজ আদায় করেন, এই জন্য আপনারা বাড়িতেই যে জায়গায় আপনি নামাজ পড়েছেন, জোহরের নামাজ হয়ে গেলে ওই পাটিতেই আপনি বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করবেন। আপনি নিজের গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ হয়ে গেলে আপনি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এটি হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমকে আপনি অবশ্যই 3 বার পাঠ করবেন। এরপর আপনি এই মূল দরুদ শরীফটি আপনি পাঠ করবেন পিয়ার মাহাব্বত, ভালোবাসা নিয়ে, অত্যন্ত মনোযোগী হয়ে আপনি বিশ্বনবীর ওপরে দরুদ পাঠ করছেন। দরুদ পাঠ করার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, আপনি এখন বড়ই সৌভাগ্যবান। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বড় সৌভাগ্যবান বানিয়েছেন, আপনি তাদের মধ্যে একজন হয়ে গেছেন। আপনার নামটা আল্লাহ পাক যোগ করে দিয়েছেন।
কেননা আপনি এখন ইসমে আজম পাঠ করেছেন, এবার সেই মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করতে চলেছেন ১০০ বার। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আর এই মূল্যবান সময়, যে মূল্যবান সময়ে আপনি এই দরুদ শরীফটি পাঠ করছেন, আপনার জিন্দেগির সবচাইতে কিমতি, সবচাইতে মূল্যবান সময় দাঁড়াবে। আর এই মূল্যবান সময় মৃত্যুর সময় আপনার কাজে দেবে, উপকারে আসবে, মৃত্যুর পরেও উপকারে আসবে, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবেন সেদিনও উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্যার, মহাব্বত, ভালোবাসা নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে ভরপুর ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আপনি দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ পড়ার সময় আপনার মনে যে উদ্দেশ্য এবং যে চিন্তা থাকবে, ইনশাআল্লাহ সেই নেক চিন্তা, সেই নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদ শরীফটি আপনি ১০০ বার পাঠ করবেন। ১০০ বার পাঠ হয়ে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ৩ বার শুকরিয়া আদায় করবেন। বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এইজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ইবাদত করার তৌফিক দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহর দরবারে ৩ বার শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার আমল সম্পন্ন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হার পেরেশানি হতে, চিন্তা হতে, ঋণের পেরেশানি হতে, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এভাবে করে ইহকাল পরকালের সকল মঙ্গল নিয়ামত যেন দান করেন, ইহকাল পরকালের সকল অমঙ্গল হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।